সবাই যার যার জায়গা থেকে দারুণ। আমি বলবো আই উইশ অল দ্য বেস্ট ফর অল দ্য টপ 5। আচ্ছা আপু, সবাই যেটা বলে যে লাক্স একমাত্র যেটা বিউটি প্রেজেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে, যেটা শুধুমাত্র বিউটিকেই প্রাধান্য দেয় না, বিউটির সঙ্গে ইনার বিউটি এবং অভিনয় দক্ষতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সেই জায়গাটা নিয়ে বলুন। না, ইনার বিউটি আই এম ভেরি গ্ল্যাড যে লাক্স এই কথাটাকে খুব প্রমোট করে, বিকজ বিউটি ইজ অ্যাবাউট ইনার বিউটি। আপনি ভেতর থেকে যত বেশি সুন্দর থাকবেন, খুশি থাকবেন, আপনার বাইরের সৌন্দর্য ততটা বেশি আসলে প্রস্ফুটিত হবে, ততটা বেশি সুন্দর লাগবে আপনাকে দেখতে। সো ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনার বিউটি নিজেকে হেলদি রেখে নিজের ভেতরটাকে নারিশ করা, শুধুমাত্র খাবার বা ভালো প্রোডাক্ট দিয়ে না, উইথ গুড থিঙ্কিং, গুড বিহেভিয়ার, এগুলোও কিন্তু ইনার বিউটির একটা পার্ট। সো ইয়েস, লাক্স এটাকে প্রমোট করে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। আর লাক্স যেহেতু অলওয়েজ লাক্স সুপারস্টার এবং লাক্স ব্র্যান্ডটাকেও বিশ্বময় স্টাররা প্রেজেন্ট করে, সো এই জন্য অভিনয় দক্ষতা এবং আদার সাইড অফ কী বলবো গ্ল্যামার, ওটারও টাচ রয়েছে। যারা এর নেক্সট বার যারা লাক্সে আসতে চায়, লাক্স থেকে যারা অভিনয় নিজে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনি কোনো পরামর্শ আছে? আমি বলবো যে প্রথমত তারা খুব লাকি যে এত দারুণ একটা প্ল্যাটফর্ম, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফর এনি কমন গার্ল টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড বিউটি। সো যারা যারা এই প্ল্যাটফর্মটা পেয়েছে, এত দূর এসেছে, টপ 10 টপ 5, খুবই লাকি তারা। এটাকে ঠিক মতো কাজে লাগাতে হবে, আমি সেটাই বলবো। যে কিছুটা নিজস্ব বুদ্ধি, আমি জানি যে এখান থেকে বের হলে অনেকে অনেক লস্ট ফিল করে যে এরপর কী, বাট আমি মনে করি এখনকার জেনজি যারা, দে আর ভেরি স্মার্ট। সো এই প্ল্যাটফর্মটা অনেক কিছু শিখিয়েছে, তারা এখান থেকে তাদের পথটা খুঁজে বের করে নেবে এবং প্রত্যেকে যাতে সুপারস্টার কথাটার সঙ্গে কি বলবো, এটার যাতে লেগেসিটা ধরে রাখতে পারে, সেটাই আশা করি। আয়নাবাজি এবং তুফানের পরে আপনার যারা ভক্ত রয়েছে তারা মুখিয়ে আছে আবার নেক্সট ফিল্মের জন্য, সেটা নিয়ে বলুন। সেটা নিয়ে তো আমিও মুখে আছি ভাইয়া, সেটা নিয়ে আপাতত তো বলার মতো কোনো জায়গায় নেই এখন। একটু হিন্টস জানতে চাই দর্শক। না ভাইয়া, আমার কথা হচ্ছে আমি কাজ করতে চাই, আমার কাছে যখন ভালো কাজ আসবে, স্ক্রিপ্ট আসবে, আর এবারও আমিও একটু সচেতন হচ্ছি চরিত্র বাছাইয়ের ব্যাপারে। কারণ আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে হয়তো একটু রিপিটেটিভ ওয়েতে বেশি দেখা গেছে, আমি ওটা রিপিট করতে চাই। সো যদি কেউ মনে হয় যে কারো মনে হয় আমাকে ভাঙতে পারবে, ভাঙতে চায়, আই এম অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। সর্বশেষ যদি বলি, এবার ঈদের পাঁচটা সিনেমা কি দেখা হয়েছে? না ভাইয়া, দুটো দেখেছি। দুইটা দেখেছে, কেমন মনে হলো এবার সিনেমা? ভালো। আমি বনলতা এক্সপ্রেস ঈদের দিনই গিয়ে দেখেছি, দম দেখলাম সেদিন, খুবই ভালো। ঈদ ব্যাপারটা খুব, এখন আগে যেমন ঈদের আমাদের এই সিনেমার যে হিড়িকটা, এটা তো এভাবে ছিল না। এখন ঈদের মজার সঙ্গে সিনেমা ব্যাপারটা এত সুন্দর করে যোগ হয়েছে, প্রতিদিন আমরা একটা করে সিনেমা দেখতে পাচ্ছি ঈদের সময়, ঈদ উদযাপন করছি, সেই সাথে খুব ভালো লেগেছে। বাকি সিনেমাগুলো দেখে ফেলবো।